আমরা সবাই তো কুরবানি দিই, কিন্তু আপনি কি জানেন পবিত্র কুরআনে ঠিক কোন কোন পশু দিয়ে কুরবানি করার কথা সরাসরি বলা হয়েছে? শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ২২ নম্বর সূরা, সূরা আল হাজ্জের ৩৪ নম্বর আয়াতে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা বাহিমাতুল আনআমের উপর আল্লাহর নাম স্মরণ করে। এই বাহিমাতুল আনআম মানে হল নির্দিষ্ট কিছু গৃহপালিত পশু। উলামায়ে কেরাম এবং হাদিসের আলোকে এই পশুগুলো হল উন্ট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। এর বাইরে অন্য কোনো হালাল পশু যেমন হাঁস, মুরগি বা হরিণ দিয়ে কুরবানি দিলে তা কখনোই কবুল হবে না। তবে মনে রাখবেন, একই সূরার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছায় না, পৌঁছায় শুধু আপনার তাকওয়া বা ইখলাস। সুবহান আল্লাহ, এত সুন্দর তথ্যটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।